به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك وترحم على سيدنا محمد وآله وأصحابه وأزواجه وذريته ومن تبعهم بإحسان اللهم اجعلنا ممن تبعهم بإحسان كما صليت وسلمت وباركت وترحمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة لكم إلى ربكم ومغفرة للسيئات ومنهاة عن الإثم ومطردة للداء عن الجسد أو كما قال عليه الصلاة والسلام تجھے ڈھونڈتا ہوں تیری راہ کدھر ہے بتا دے خدا تجھے ڈھونڈتا ہوں تیری راہ کدھر ہے بتا دے خدایا یا الہی کب تلک میں کو گمتا رہوں تیرے در کو چھوڑ کر میں در بدر پھرتا رہوں ایک عنایت کی نظر میری طرف کر دیجئے سینہ میرا نور عرفان سے ذرا بھر دیجئے দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকে জুমাবার বাদে ফজর খুব মোবারক টাইম আমরা সবাই উপস্থিত হয়েছি। এই আল্লাহ তাআলা আমাদেরকে এই জলসার থেকে
থেকে ভরপুর ইস্তেফাদা করার তৌফিক দান করুন। قال رسول الله صلى الله عليه وسلم من صعد له يوم الجمعة صعدت سائر الأسبوع أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গান দিন নিজের তজরবা থেকে কয়েকটা কথা বলছে। আজকে কি বার? শুক্রবার। কেউ বলে জুমাবার। আলহামদুলিল্লাহ, আমরা শুক্রবার কেউ বলবো না, শুক্রবার কেউ বলবো না। শুক্রবার সেটা বিজাতীয় শব্দ। কি শব্দ? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমরা শব্দ চয়ন করার সময় যাতে অমুসলিমদের শব্দ আমরা ব্যবহার না করি। আল্লাহ রসুল বলেছে, তোমরা জুমার দিনকে জুমা বলিবে। ইসলামী নাম জুমা। আরবরা, মুশরিকরা এটাকে জুমার দিনকে আরবা বলতো। কি বলতো? আরবা। আল্লাহ রসুল বলে, খবরদার তোমরা আরবা শব্দ বলিও না, তোমরা জুমা বলবা। লা ইয়াগলিবান্নাকুমুল আরাবু আলা সালাতিকুমুল ইশা। আল্লাহ রসুল বলেছে, জাহিলিয়াতের যুগে মুশরিকরা এশাকে এশা বলতো না, এশাকে আতমা বলতো। কি বলতো? আতমা। তোমরা আতমা বলিও না, তোমাদের ভাষা ওদের থেকে উপরে থাকা দরকার, তোমরা তাদের ভাষা ব্যবহার করিও না। দেখেন, ইসলামের মধ্যে বিজাতির সাথে সাদৃশ্য না হওয়ার জন্য ভাষার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ভাষা বলতে বলতে তাদেরকে মহব্বত লাগে। আমরা বলি গোশত, আর হিন্দুরা বলে কি? মাংস। আমরা কখনো সেটা বলবো। আমরা বলি পানি, মুসলমানি ভাষা পানি, ওদের ভাষা কি? জল। আমরা জল বলবো না। আমরা চিন্তা ভাবনা না করি। ওদের লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, এটা আমার লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে বলি কি বলি না? এই যে লক্ষ্মী, এইটা হিন্দুদের একটা দেবতার নাম। আমার মেয়েকে যে লক্ষ্মী বলতেছি, এটা দেবতার সাথে তুলনা করতেছি না। এই জন্য বিজাতির সাথে সমস্ত সাদৃশ্য থেকে দূরে থাকা দরকার। মুসলমান জিসে দেখ কে শর্মায়ে ইহুদ। আমরা আমাদের চলাফেরায়, আমাদের কাজকর্মে হিন্দু ভাষা, হিন্দু এই দেশে প্রভাবশালী থাকার কারণে আমাদের চলাফেরায় হিন্দুদের লেবাস, হিন্দুদের জ্ঞান হয়ে গেছে। মুসলমান জিসে দেখ কে শর্মায়ে ইহুদ। দেখেন, আমরা মুসলমানরা দাড়ি রাখি না, দাড়ি রাখি। মুসলমানদের দাড়ি রাখা এটা মুসলমানদের শিআর, মুসলমানদের আলামত। আমাদের গায়রত লাগে না, শরম লাগে না, লজ্জা লাগে না।
আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কোন হিন্দু দাড়ি রাখে না, রাখে। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে ওরা দাড়ি আসি ফেলে, আমরাও দাঁড়িয়ে আছি। আমরা কি করি? দাঁড়িয়ে আছি। আমরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা ওদের নাম রাখে, বাবুল তাবুল নাম রাখে, রাখে কি রাখে না? কোন হিন্দু বলো আব্দুল্লাহ আব্দুর রহমান রাখে? ওদের তো আমাদেরটা পছন্দ হয় না, আমরা কেন ওদেরটা পছন্দ করি? আমাদের দেখা দেখি কোন হিন্দু কি বোরকা পরে? হিন্দু কি বোরকা পরে? মুসলমানদের দেখা দেখি কোন হিন্দু বোরকা পরে না। আর আমাদের গায়রত নেই, ওরা যেমন বেপরদা চলে, আমরা আমাদের মেয়েকেও বেপরদা চালাই। বলতে চাইছিলাম এটা জুমার দিন। ইহয়া উলুমুল হাদিসের মধ্যে ইঙ্গিত আছে, হাদিসে বলছে যার জুমার দিন ঠিক হবে, যার জুমার দিন ঠিক হবে, মান ইস্তাকামাত লাহুল জুমাতু ইস্তাকামা লাহু সাইরাল উসবু। বুজুর্গানে দিন বলছে যাদের শেষ রাত ভালো হবে, কি হবে? তার পুরা দিনটাই ভালো হবে। এইটা শেষ একটা দিনের মাথা, দিনের কি মাথা। মাথা ভালো থাকলে আর সপ্তাহে কি থাকে? ভালো থাকে। আপনারা পরীক্ষা করে দেখেন, যদি শেষ রাত যারা উঠতে পারবে তাদের পুরা দিন শান্তি থাকবে, পুরা দিন অশান্তি লাগবে না, পুরা দিন অস্থির থাকবে না, স্থির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা যখন ঘুমায় শয়তান তার মাথার পিছনে মন্ত্র পড়ে, উরকুদ আলাইকা লাইলুন তাওয়ীল। এই মন্ত্রটা পড়ার কারণে সে শেষ রাত উঠতে কষ্ট হয়ে যায়। কাউকে জাদু করলে যেমন নাকি বান দিলে যেমন বন্ধ হয়ে যায়, শয়তান তিনটা বান দে, শয়তান সেইখানে তিনটা মন্ত্র পড়ে, উরকুদ আলাইকা লাইলান তাওয়ীলান। এত তাড়াতাড়ি দরকার কি? রাত তো আরো আছে, রাত তো আরো আছে। আমরা প্রত্যেকে খেয়াল করি, চেতন পাওয়ার পরও মনে কি বলে? সমতা আরেকটু আছে, সমতা আরেকটু আছে, সমতা আরেকটু আছে। আল্লাহ রাসূল যেটা বলছে চিন্তা করলে এইটা আমরা দেখব। উরকুদ আলাইকা লাইলান তাওয়ীল, উরকুদ আলাইকা লাইলুন তাওয়ীল। ইচ্ছা করে যদি কেউ উঠি জিকির করে, একটা বান খুলি যায়। যখন ওযু করে আরেকটা বান খুলি যায়, যখন নামাজ পড়ে আরেকটা বান খুলি যায়। এটা হাদিসের ভাষা। তখন পুরা দিন সে শান্তি থাকে। পুরা দিন কি থাকে? শান্তি থাকে। শেষ রাতে যদি না উঠে, তার পুরা দিন অস্থির অস্থির ভাব, অশান্তি অশান্তি ভাব, কোনো কাজে মন লাগে না। যাদের শেষ রাত ভালো, তাদের পুরা দিনটাই ভালো। মানিস্তাকামাত লাহুল জুমাতু, জুমার দিন যাদের ভালো তাদের পুরা সপ্তাহ ভালো। জুমার দিন কিসের মাথা? সপ্তাহের মাথা। মাথা ঠিক থাকলে সবগুলি ঠিক। আশ্চর্য লাগে, জুমার দিন ইহুদি খ্রিস্টানরা ইয়মুস সপ্তমানি, ইহুদিরা রোববারে তাদের ইবাদত করে, উপাসনার জন্য পুরা সপ্তাহে বানাইছে। সপ্তমানি সবকিছু বন্ধ, সবকিছু কি বন্ধ। সরকারও আলহামদুলিল্লাহ বন্ধ দিছে জুমাবারে। এক সময় তো জুমাবারে বন্ধ ছিল না। জুমাবারটা ইবাদতের জন্য বন্ধ দিছে। অন্যদিন জোহরের নামাজে যত আগে যাইতো, জুমার দিন আরো পরে যাই। জুমার দিনটা বানাইছে ইবাদতের জন্য। বিয়ে শাদী সব জুমার দিন।
আকিকা খতনা জুমার দিন, বিচার আচার জুমার দিন, সামাজিক সব কাজ জুমার দিন। জুমার দিন তো বন্ধ দিছে ইবাদত করার জন্য। আরো আশ্চর্য, জুমার দিন যাইবে সবাই শেষে, আসবে সবাই এর আগে। কি যাইবে সবাই শেষে, আসবে সবাই এর আগে। আমরা কিতাবে পড়ছি, বাস্তবও দেখছি। হযরত সঈদ ইবনুল মুসাইয়্যিব বলতেছেন, আমার প্রায় 30 বছর পর্যন্ত আমাকে কোন নামাজের আযান আমাকে বাইরে পাইনি। কি পাইনি? আযানের সময় আমি 30 বছর আযান মসজিদের বাইরে পাইনি। আমি মসজিদের বাইরে পাইনি, অর্থাৎ আযান দেওয়ার আগে আমি মসজিদে ঢুকছি। আযান দেওয়ার আগেই মসজিদে ঢুকছি। যারা 7 ধরনের মানুষ আরশের ছায়ার তলে থাকবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেটা তার কলব মসজিদের সাথে টাকা থাকবে, সেই জান্নাতে কি যাবে, আরশের ছায়ার তলে জায়গা পাবে। জুমার দিন আল্লাহ সঈদ ইবনুল মুসাইয়্যিব তো এটা কিতাবে পাইছি। আমরা হযরত বোয়ালি হুজুরকে পুরা জীবন দেখছি। হুজুর বলতো, কিতাবের মধ্যে আছে হাইয়া আলাস সালাহ, আমরা নামাজের জন্য ডাকি। নামাজের জন্য ডাকি, আমি যে হাইয়া আলাল খলা, আমি ফ্রেশ হইতে যাই। খলা মানে বাইতুল খলা, বাথরুম। অতএব মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, আমি যাচ্ছি কোথায়? হাইয়া আলাল খলা, আমি বাথরুমের জন্য যাচ্ছি। হুজুর বলতেন, কিতাবের মধ্যে কিতাবুত তাহারত আগে, কিতাবুল আযান 2 নম্বরে, এরপরে নামাজ। সিরিয়াল আগে কি? তাহারত মানে ওযু, তারপরে আযান, 2 নম্বর সিরিয়াল আযান, 3 নম্বর কি? নামাজ। তাহলে আমরা তৈরি তো এইভাবে হইতে হবে, আযানের আগে নামাজের জন্য তৈরি, এবং আমরা এখন তৈরি করি আযানের পরে। তো বলতে চাইছিলাম যে যার জুমার দিন ঠিক হবে, তার পুরা সপ্তাহ ঠিক থাকবে। যার রমজান মাসটা ভালো যাবে, মান ইস্তাকামা লাহু রমজান ইস্তাকামা লাহু সাইরুস সানা, যার রমজানটা ভালো যাবে, তার পুরা বছর ভালো যাবে। মান ইস্তাকামা লাহুল হজ্জ ইস্তাকামা লাহু সাইরুল উমর, যার হজটা ভালো হবে, যার হজটা কি হবে? ভালো হবে, সে কি হবে? তার পুরা উমরটা ভালো যাবে। বলতে পারেন, আমরা কি সবাই হজ করতে পারবো? মুখতসর একটা আমল বলতেছি। আল্লাহ রসুল বলতেছেন, কেউ মসজিদে যাচ্ছে, ঘরের থেকে যেখানে থাকে সেইখান থেকে অজু করে মসজিদে গেল। কোথায় গেল? অজু করে মসজিদে গেল। তাহলে যত আমি একবার মসজিদে গেছি, ঘরের থেকে অজু করি, আমার জন্য একটা হজের সওয়াব পাওয়া যাবে। আমরা অজু করি আসি মসজিদে, আমরা সবাই মসজিদে যাই, কেবল মসজিদে গেলে হজের সওয়াব পাওয়া যাবে না। আমি ঘরের থেকে যেখানে থাকি সেইখান থেকে অজু করি গেলে আমি কিসের সওয়াব পাবো? হজের সওয়াব। কিসের সওয়াব পাবো? হজের সওয়াব পাবো। কত সহজ বিষয়। আমি আয়াত পড়ছি, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শেষ রাত, এটার কত ফজিলত।
ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকাস সুলুসুল লাইলিল আখির ফায়ুনাদি মান ইয়াসআলুনি ফাআস্তাজিবা লাহু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। আমরা সবে কদর তালাশ করি কি করি না? কেন সবে কদর তালাশ করি? এই জন্য রব্বুল আলামিন সবে কদরের রাত সূর্য অস্ত যাওয়া থেকে ফজর পর্যন্ত বান্দাদেরকে দেওয়ার জন্য আসে, মাফ করার জন্য আসে। কোথায় আসে? মাফ করার জন্য। দিনের বেলায় আল্লাহ নিচের আসমানে নামে? দিনের বেলায় আল্লাহ নিচের আসমানে নামে না, একেবারে নামে না। একদিন নামে, জুমার দিন না, আরফাতের দিন। কোন দিন? আরফাতের দিন রব্বুল আলামিন 11:30 থেকে সূর্য অস্ত পর্যন্ত নিচের আসমানে থাকে, বান্দাদেরকে মাফ করে। নিচের আসমানে আসি, আল্লাহ মাফ করার জন্য আসে। আরফাতে আমরা সবাই যেতে পারবো? হ্যাঁ, সবে কদর যেই দিন মনে করছি সেদিন নাও হইতে পারে। বুঝাইতে পারছি? তাহলে সব কদরের দাম হয় নিচের আসমানে আল্লাহ নামার কারণে। আরফাতের দাম হয়েছে নিচের আসমানে নামার কারণে, বান্দাদেরকে দেওয়ার জন্য আসার কারণ। সবে কদর ঠিক মজিন পাইছি কিনা এটা বলা যায় না। যেদিন আল্লাহ নামছে সেই দিন আমি গুরুত্ব দিই নাই, যেদিন গুরুত্ব দিছি এই দিন আল্লাহ নামে নাই। আরফাতের দিনও আমরা সবাই যাওয়ার সুযোগ হয় নাই। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে নিশ্চিতভাবে আমি নিচের আসমানে আসবো, আমি আমার তোমাদেরকে দেওয়ার জন্য আসব, এইটা প্রতিদিন আল্লাহ তাআলা ব্যবস্থা করছে। ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকাস সুলুসুল লাইলিল আখির। আখির শেষে যখন নাকি আসে আল্লাহ তাআলা নিচের আসমানে নামে। রাতকে 3 ভাগে 2 ভাগ করি, 3 ভাগ করি, শেষের ভাগের মধ্যে আল্লাহ তাআলা নিচের আসমানে নামে। ফায়াকুলু হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু হাল মিন মুস্তারযিকিন ফাআরযুকাহু। রব্বুল আলামিন বান্দারকে দেওয়ার জন্য আসে। 5 ওয়াক্ত নামাজ বলতেছে তাহাজ্জুদ আর 5 ওয়াক্তের মধ্যে কিছু বেশ কম আছে। তাহাজ্জুদের রব্বুল হাদিস শরীফের এই যে তাহাজ্জুদ যেটা আছে সাধারণ নামাজ, এইটার জন্য মুয়াজ্জিনে আযান দেয়। কি দেয়? মুয়াজ্জিনে ডাকে। কি ডাকে? মুয়াজ্জিনে ডাকে। কে ডাকে? মুয়াজ্জিনে ডাকে। অর্থাৎ তাহাজ্জুদের জন্য মুয়াজ্জিনে ডাকে না, স্বয়ং রব্বুল আলামিন ডাকে। কে ডাকে? স্বয়ং রব্বুল আলামিন ডাকে। ফাইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। এইখানে ইজা নুদিয়া আলেমরা বুঝতে পারবেন, ইজা নুদিয়া এটা 5 ওয়াক্ত নামাজের আযানের কথা বলছে। আর তাহাজ্জুদের সম্পর্কে কি বলছে? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকাস সুলুসুল লাইলিল আখির ফায়ুনাদি। ফায়ুনাদি মানে কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ ইউনাদি। নেদা মানে বড় আওয়াজে ডাকা। কে ডাকা? বড় আওয়াজে ডাকা। আমাদের হযরত বলে হুজুর, আমরা খেদমতে ছিলাম, এক সময় টাইফয়েড হয়েছে। টাইফয়েডের জ্বরের কারণে হুজুর শেষরাতে উঠতে পারত না, শেষরাতে উঠতে পারত না। এরপরও অ্যালার্ম, আমাদেরকে বলে গড়িতে অ্যালার্ম দিছি। পুরা রাত তো ঘুম হচ্ছে না,
অ্যালার্ম বাজার সাথে সাথে হুজুর পা দুটা টানে বুকের দিকে নিয়ে আসত, আজান শেষ হলে আবার পা মেলে দিত। যখন সুস্থ হয়েছে, হুজুর আপনি তো নিশ্চিত জানেন উঠতে পারবে না শেষ রাতে, অ্যালার্ম দিয়েছেন, আর এইটা তো বুঝি নাই অ্যালার্ম দিলে আপনি পাটা টানিয়ে ফেলেন এবং আবার যদি আজান দিয়ে পা মেলি দেন। অত বাবা, কেউ যদি রাতে নিজের জামাইয়ে ডাকে লাফ মারি উঠবো, তো বিয়ে ডাকতেছে রাত্রে ঘরে, লাফ মারি উঠবো না? মেম্বার চেয়ারম্যানে ডাকলে লাফ মারি উঠবো না? মন্ত্রী ডাকলে লাফ মারি উঠবো না? আমি কোন ব্যাকল, আমি কোন গাদা, যেখানে স্বয়ং রব্বুল আলামিন আমার ঘরে আসি আমাকে ডাকতেছে, আমি কিভাবে শুয়ে থাকি? আমি কিভাবে শুয়ে থাকি? এই জন্য এই যে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকে আল্লাহ, কি ডাকে? আল্লাহ ডাকে। ফায়ুনাদি ওইখানে আছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি মুয়াজ্জিনে ডাকে। এটার জন্য কে ডাকে? স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ ডাকে। এবং তাহাজ্জুদের জন্য আযান দেওয়া, 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়ার জন্য নিচের থেকে আওয়াজ উপরে করতে হয়। আগে কোথায়? মিনারায় আযান দিত, উঁচু জায়গায় আযান দিত। এখন অন্তত মাইকটা হইলে উপরে করে দেয়, দেখি দেয় না। ওইটা রব্বুল আলামিন আসমান থেকে নিচে আসে ডাকে, আযান দেয়, আর 5 ওয়াক্ত নামাজের জন্য নিচের থেকে উপরে দেয়। 5 ওয়াক্তের নামাজ হইল সাধারণ মুসল্লি, 5 ওয়াক্তের নামাজ কি? সাধারণ মুসল্লি। আর তাহাজ্জুদের নামাজ হইল ভিআইপি মুসল্লি। কি মুসল্লি? ভিআইপি মুসল্লি। ভিআইপির মধ্যে সবাই যেতে পারে? সবাই যেতে পারে? সবাই যাইতে পারে না। 5 ওয়াক্ত নামাজে মানুষকে রিয়া, লোক দেখানোর কি থাকতে পারে? থাকতে পারে। মানুষ বলবে সেই জন্য থাকতে পারে। কিন্তু তাহাজ্জুদের নামাজের মধ্যে রিয়া নেই, লোক নাই, তখন দেখাবো কাকে? লোক থাকলে না দেখাবো, লোক যখন নাই দেখাবো কাকে? অন্যান্য সময়, শেষ রাত এবং অন্যান্য সময় আল্লাহ তাআলা যাদেরকে দেওয়ার ইচ্ছা আছে তাদেরকে কেবল তুলে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে পাবো সেটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আছে, যখন শেষ রাত হয়, যখন কি হয়? শেষ রাত হয়, তখন ফেরেশতাদের দলকে বলা হয়, আকিম ফুলানান ওয়া আনিম ফুলানান, আকিম ফুলানান ওয়া আনিম ফুলানান। অমুককে ঘুমে থাকতে দিও না, তাকে ঘুমোর থেকে তুলি দাও, ঘুমোর থেকে তুলি দাও। এবং যাকে দেওয়ার ইচ্ছা তাকে ঘুমে থাকতে দেয় না, যাকে আল্লাহ দেওয়ার ইচ্ছা নেই তাকে উঠি আল্লাহ থেকে খুঁজতে দেয় না। এই জন্য বহু সময় দেখা যায় অ্যালার্ম দিছি, নিজের অ্যালার্ম নিজে বন্ধ করে ঘুমাইছি, কারণ আল্লাহর ভালো লাগতেছে না। তোমার কথা শোনার জন্য আল্লাহর কি লাগতেছে না? ভালো লাগতেছে না। এই জন্য বাবারা সবাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাওয়াররামাত কদমাহু, আল্লাহর রাসূল রাত এত জাগরণ করছে, হুজুরের পা মুবারক ফুলে গেছে। কি গেছে? পা মুবারক ফুলে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা, আপনি এত কষ্ট করার দরকার কি? আপনার সমস্ত গুনাহ তো মাফ। আফালা আকুনা আবদান শাকুরা, আমি তো শেষ রাতে ওঠার কারণে মাফ হয়েছে, যেটার কারণে আমাকে আল্লাহ তাআলা মাফ করছে, এইটা কি কমাই ফেলবো না বাড়াই ফেলবো? তাহাজ্জুদে ওঠার কারণে আল্লাহ তাআলা মাফ করছে,
وبالأسحار هم يستغفرون وبالأسحار هم يستغفرون জান্নাতীদের গুণগুলি যেগুলি বয়ান করছে وبالأسحار هم يستغفرون মাফ চাওয়ার জন্য আল্লাহ বলতেছেন ওরা শেষ রাতে কি করে আল্লাহর কাছে ইস্তিগফার করে قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله أي الدعاء أسمع দোয়া কখন বেশি কবুল হয় দোয়া কখন বেশি কবুল হয় দোয়া সব কবুল হয় শেষ রাতে দুবুর জাওফুল লাইলিল আখির ওয়া দুবুর সালাওয়াতিল মাকতুবাত দোয়া কবুল হয় শেষ রাতে আমরা অন্যান্য সময় যেগুলি দোয়া করি এইগুলির সার হইল আল্লাহ আমাকে দাও আল্লাহ আমাকে দাও আর শেষ রাতে দোয়ার কথা হইল বান্দা কার কি লাগে নাও কার কি লাগে নাও আলা হালমি মুস্তাগফিরিন গুনাহ মাফ চাইবা দিব আলা হালমি মুস্তারজিকিন আমি এটা করব দিব এই জন্য শেষ রাতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাআবুস সালিহিন ক্বাবলাকুম তোমরা শেষ রাতে উঠো আমরা সবাই ওলি হইতে চাই না চাই কি চাই না ওলি হওয়ার জন্য এই হাদিসে বলতেছেন কন্টিনিউ শেষ রাতে উঠো আলাইকুম বিকিয়ামিল লাইল তোমরা শেষ রাতে উঠো ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম আগে যত নবী রাসূল গেছে যত আল্লাহর ওলি গেছে প্রত্যেকই শেষ রাতে উঠতো প্রত্যেকই উঠতো শেষ রাতে উঠতো তোমরা রাজিহু গাজা আত্তারহু রুমিহু রাজিহু গাজালিহু কুছ হাত নেহি আতি জুজআ হে সেহরগাহি নামের বুজুর্গ হইতে পারো আত্মার রুমি হইতে পারো শেষ রাতে ওঠা ছাড়া তুমি কি হইতে পারবে না আল্লাহর ওলি হইতে পারবে না আল্লাহর ওলি হওয়ার জন্য শেষ রাতে উঠতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য আরেকটা কাজ আছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি মা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলি মা আফতারাতু আলাইহি ওয়া ইযা তাকার মা লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু আলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু এখানে ওলির পরিচয় দিছি কি দিছে ওলির পরিচয় দিছি ওলি হওয়ার জন্য ফরজ ইবাদত করতে হবে ফরজ ইবাদত কেবল ফরজ ইবাদত করলে আল্লাহর ওলি হওয়া যাবে না নফল ইবাদত করতে হবে নফল ইবাদত করতে হবে আমরা আগের জমানায় আমাদেরকে নওয়াজ শিখাইছিল জোহরের 12 রাকাত 4 রাকাত সুন্নত মুআক্কাদা 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল সাধারণ মানুষরা এখনো 2 রাকাত নফল পড়ি যায় বড় দুঃখের বিষয় মশলা যখন জানছে নফল নফল পড়লে সওয়াব আছে না পড়লে সওয়াব নাই এই জন্য পড়ে না সওয়াব লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না আল্লাহ রাসূল বলেন ওলি হওয়ার জন্য ফরজের উপরে নফল ইবাদত করতে হবে কেবল ফরজ ইবাদত করলে ওলি হওয়া যাবে না এইটাকে উলামায়ে কেরাম বুঝাইছে দুইটা ছেলে আছে ছেলেরা ব্যবসা বাণিজ্য করে যে প্রতি মাসে 5000 টাকা গড় খরচ দিবে বাকিটা তোমাদের আর কিছু দরকার নেই একটা ছেলে 5000 টাকা গড় খরচ দেয় মাঝে মাঝে বাপের কি লাগবে না লাগবে এইটা আনবো কি এইটা আনবো খেদমত করতে হবে না এইটাও করে আরেকজনে কেবল 5000 টাকা দিয়ে খালাস তো বাপে কাকে মহব্বত করবে কেবল 5000 টাকা ডিউটিওয়ালাকে মহব্বত করবে না এরপরে উপরোক্ত করতেছে তাকে মহব্বত করবে রব্বুল আলামিন কেবল ফরজ নামাজ দিলে আল্লাহর ওলি হওয়া যাবে না কি করতে হবে নফলও পড়তে হবে আইয়ুদ দুআয়া আসমাউ ক্বালা জাওফুল লাইলিল আখির
শেষের যেটা আছে সেইটা। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظاهرها من باطنها قيل لمن هي يا رسول الله لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام। বেহেশতের মধ্যে এমন কিছু বালাহারা থাকবে, এমন কিছু টাওয়ার থাকবে, বাইরের থেকে ভিতরে দেখা যাবে, ভিতরের থেকে বাইরে দেখা যাবে, এরকম সুন্দর। বলছেন এটা কারা পাবে? মান আলান আল কালাম, মিষ্টি কথা বলে। মানুষের যখন টাকায় পড়ে মানুষকে খানা খাওয়ায়। এবং ওয়াতাবা আসসিয়াম, যারা কি করে বেশি করে রোজা রাখে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিআম, মানুষ সবাই ঘুমন্ত, এই অবস্থার মধ্যে যেটা নামাজ পড়বে এইটাকে রব্বুল আলামিন কি দিয়ে এই জান্নাতের এই বারাখানা এটা দিবে। আমরা শেষ রাতে উঠি, যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি, রব্বুল আলামিন চোখের পানিকে বড় দাম দেয়। কিসের দাম দেয়? চোখের পানিকে বড় দাম দেয়। চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। قال رسول الله صلى الله عليه وسلم عينان حرمهما على النار عين بكت من خشية الله وعين غضت عن محارم الله। দুইটা চোখ জাহান্নামে যাবে না, দুইটা চোখ জাহান্নামে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যদি চোখের কোনা ভিজে এরপরও সেটা জাহান্নামে যাবে না। ইবকু আও তাবাকু, কাঁদানি মানুষের এখতিয়ারে, বহু সময় কাঁদতে চায় আসে না, বহু সময় কাঁদতে না চাইলেও কাঁদানি আসে। এই জন্য বলো কাঁদো, কান্দা নাইলে কান্দানির বান করো, দেখা যাবে যে কতক্ষণ পরে কাঁদানি অটোমেটিকলি আসতেছে। এই জন্য কাঁদানির বান করো। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুনিয়াতে পানি আছে। قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارزقنا عينين هتالتين تسقيان القلوب بظروف الدمع قبل ان يكون الدمع دمعا। আল্লাহ রাসূল তো কাঁদতেন, সাহাবায়ে কেরামও কাঁদতেন। قال رسول الله صلى الله عليه وسلم لو علمتم ما أعلموا لبكيتم قليلا ولبكيتم كثيرا وضحكتم قليلا। মওত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে, দুজক সম্পর্কে, ফুলসিরাত সম্পর্কে আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতা, লাবাকাইতুম কাসীরাম ওয়ালা যাহিকতুম কলিলা, তোমরা হাসতা কম কান্দা বেশি। আমাদের পরাদিনে হাসানে বেশি না কান্দানে বেশি? হাসানে বেশি না কান্দানে বেশি? হাসানের কোন ফজিলত আছে? কান্দানের তো বড় ফজিলত। একটা চোখের পানি ফেলাইতে পারলে দুজকের আগুন হারাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।